আমরা যে লিডসটা দেখবো সেটা হচ্ছে যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কিভাবে করি? ফার্স্ট ক্রিয়েটে গেলাম অ্যাড ম্যানেজার থেকে, দেন অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেসে আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে কি কি থাকবে, যে রিচ হবে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস হবে, ভিডিও ভিউজ হবে, দেন হচ্ছে স্টোরি লোকেশন অ্যাওয়ারনেস হবে। দেন আমরা অ্যাওয়ারনেস যে কন্টিনিউ গেলাম, কন্টিনিউতে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন নেমটা কি হবে। সে আমাদের একটা ব্র্যান্ড আছে। So, আমাদের কেএসআই ডেটা রিসার্চ হচ্ছে আমাদের কোম্পানির নেম, এই নামে আমি একটা ক্যাম্পেইন খুঁজছি। তো এটা আমি রেকর্ডিং কপি করে নিচ্ছি, দেন আমাদের স্পেশাল ক্যাটাগরিতে এটা পড়ে না এবং ডিফল্ট অপশন থাকবে, অ্যাওয়ারনেসটা থাকবে, এবি টেস্টটা আমাদের এখন দরকার নেই। সো নেক্সট ক্লিক করছি। নেক্সটে আমরা অ্যাডসেট নেমটাও সেম নেম দিয়ে দেবো, যেটা কপি করে রেখেছিলাম, কেএসআই ডেটা রিসার্চ। তারপরে হচ্ছে আমরা ম্যাক্সিমাম রিচ অফ অ্যাডস হবে, দেন হচ্ছে আমার পেজের নামটা কি হবে, কেএসআই ডেটা রিসার্চ, যে পেজটা থ্রুতে আমি অ্যাডটা করব। তারপরে হচ্ছে আমাকে বিট কন্ট্রোল কত, টোটাল আমি কত টাকা কস্ট করবো এটা আমি দিচ্ছি না, বাট আমি বাজেটটা এখানে দিয়ে দেবো। বাজেটটা আমার কিরকম থাকবে, যে আমি হচ্ছে ডেইলি $2 ইউজ করবো, $2 খরচ করব। এবং এটা আমি অ্যাডটা দিব হচ্ছে 15 তারিখ থেকে 20 তারিখ, অর্থাৎ 5 দিন আমি অ্যাডটা চালাবো। সো ইনডেটটা আমি সিলেক্ট করে রাখছি 20 তারিখ। টাইমটা, ঢাকা টাইমটা আমি দিয়ে দেবো এখানে হচ্ছে, শুরুটা হবে সকাল 10টা থেকে, আর হচ্ছে আহ শেষ হবে হচ্ছে রাত, ওই দিন রাত 12টার সময় শেষ হয়ে যাবে। ওকে, দেন হচ্ছে 12টা মানে হচ্ছে 00। ওকে, দেন হচ্ছে আমি এবার অডিয়েন্স আসবে। আমি অডিয়েন্সটা কি করব, আমার যেহেতু আমার সেম অডিয়েন্স, এই টাইপের মার্কেটিং আমি করিনি বা সেম ব্র্যান্ডিংটা আমি করিনি, সেম ক্যাম্পেইনটা এই কোম্পানির জন্য করিনি। সো আমি নতুন করে আমার অডিয়েন্স সেট করতে হবে। সো প্রথমে হচ্ছে লোকেশনটা যাব, লোকেশনটা আমি কোথায় সেট করব। আমি আমার অ্যাকচুয়ালি পুরো বাংলাদেশে সেট করতে চাচ্ছি আমি। যদি বাংলাদেশে না করে আমি যদি লোকাল প্লেসে করি, তাহলে ঢাকা বা আমি খুলনা, আমি এগুলো বসাতেও পারবো। বাট আমি চাচ্ছি পুরো বাংলাদেশ জানি, যেহেতু আমার এই কোম্পানিটা, পুরো বাংলাদেশ জানাটা আমার জরুরি। সো এখানে হচ্ছে পিপল লিভিং অর রিসেন্টলি ইন দিস লোকেশন, দুটো আমি এটা সিলেক্ট করে রাখতে পারি, বা শুধু ওই ওই লোকেশনেই সে বসবাস করছে, এটাও দিতে পারি। সো ইটস ওকে, আমি এটি ইউজ করছি। দেন হচ্ছে এজটা কত হবে, আমার যে ব্র্যান্ডটা সেটাতে আসলে 18 থেকে 60 বা 55, এটা হচ্ছে আমার মানে ব্র্যান্ডের যত সার্ভিস বা প্রোডাক্ট আছে তাদের ভোক্তা হচ্ছে 18 থেকে 50 বছরের ভিতরে আছে। এবং জেন্ডারটা হচ্ছে ওয়াল জেন্ডার, আমার মেল ফিমেল বোথ জেন্ডারই আমার সার্ভিস এন্ড প্রোডাক্ট গুলো গ্রহণ করতে পারবে। সো আমরা হচ্ছে দেন ডিটেল টার্গেটিং এ যাব। এখানে আমি ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট এবং বিহেভিয়ার দিতে পারবো। সো ডেমোগ্রাফিক হচ্ছে আইটি কনসালটেন্সি, আইটি ডিসিশন মেকার, ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্ট। আচ্ছা, যারা হচ্ছে ইনফরমেশন টেকনোলজি কনসাল্টিংটা বিষয়ে যাদের ইন্টারেস্ট বা এই বিষয়টা যারা জানতে চায়, তাদের ক্ষেত্রে আমরা এটা করতে পারি। তারপর হচ্ছে যারা হচ্ছে বিভিন্ন কোর্স নেয়, যেমন আমাদের অনেকগুলো কোর্স আছে, কি কি কোর্স আছে সেই কোর্স গুলো যদি দেখি, যে ডিজিটাল মার্কেটিং, সো ডিজিটাল মার্কেটিং কোর্স আমাদের আছে। যারা ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্টেড তারা আমাদের দেখবে, আছে ভিডিও এডিটিং। ওকে, দেন এখানে যারা ইন্টারেস্টেড তারা আমাদের যাবে, আছে হচ্ছে ওয়েব ডিজাইন। ওয়েব ডিজাইন ইন্টারেস্টেড যারা, তারা আমাদের ভিডিও একটা দেখবে। আছে ডেটা অ্যানালাইসিস, অ্যানালাইসিস সো ডেটা অ্যানালাইসিস যারা ইন্টারেস্টেড তারা আমাদের দেখবে, তাদের কাছে যাবে। তারপর এরকম অনেকগুলো কোর্স আছে এবং সার্ভিস আছে।
যেগুলোতে সবগুলো আমরা লিখে দেবো। এই বিষয়ে যারা ইন্টারেস্টেড তাদের কাছেই আমাদের সেবাগুলো, যে যে সেবাগুলো আছে, যে কোর্স গুলো, যে সার্ভিস গুলো আছে, এই এই কোর্স এবং সার্ভিসে যারা ইন্টারেস্টেড তাদেরকে বের করে করে আমরা যখন দিয়ে দিব, তখন তারা এটাকে নিয়ে নিবে। আচ্ছা, এরপরে হচ্ছে সিলেক্ট যদি হয়ে যায়, দেন হচ্ছে আমার অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট রিকমেন্ডেড, এটা আমরা রাখবো। দেন হচ্ছে আমরা নেক্সটে যাব, আমাদের এখানে আর কিছু নেই। নেক্সটে যাওয়ার পরে আমরা কি পাচ্ছি? সো এখানে আমাদের বেস, এখানে ইনস্টাগ্রাম যদি অ্যাকাউন্ট থাকে, আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আমার ধরেন আমার পার্সোনাল অ্যাকাউন্টটা দিয়ে দিচ্ছি, যেহেতু আমি এখনো বিজনেস অ্যাকাউন্ট করিনি। সো বিজনেস অ্যাকাউন্ট করলে আমি ওই অ্যাকাউন্টটা লিঙ্ক থাকলে আমি দিয়ে দিতে পারতাম। আচ্ছা, এরপরে হচ্ছে আমার অ্যাডসটা কি হবে? সিঙ্গেল ইমেজ অর ভিডিও? আমি ভিডিও দিব নাকি সিঙ্গেল ইমেজ দিব? ক্যারাসেল মানে হচ্ছে অনেকগুলো ছবি ইউজ করবো, তাই না? সো এবং কালেকশন গ্রুপ অফ আইটেম দ্যাট ওপেন ইনটু এ ফুল স্ক্রিন মোবাইল এক্সপিরিয়েন্স। সো আমি যদি অনেক আইটেম ইউজ করি, সেক্ষেত্রে আমি এখানে কালেকশনে দিতে পারবো। সো আমি এখানে শুধু ভিডিও যদি দিই, আমি একটা ভিডিও অ্যাড আছে, সেই ভিডিও অ্যাডটা আমি এখানে দিতে যাচ্ছি, অথবা আমার একটা ছবিতে আমি কোম্পানির সবকিছু বোঝাতে যাচ্ছি। সো আমি ভিডিও ইউজ করব। দেন হচ্ছে অ্যাড মিডিয়া, দেন হচ্ছে অ্যাড ভিডিও। এখন আমার ভিডিও গুলো কই আছে? আমি এখানে যাওয়ার পর আপলোডে যাব, আমার কম্পিউটারের মধ্যে ভিডিও গুলো আছে। ধরেন এটা একটা ভিডিও অ্যাড, এই ভিডিও অ্যাডটা আমি এখানে ইউজ করতেছি, আপলোড দিয়ে দিচ্ছি। সো আপলোডিং ভিডিও অ্যাড। এখন আমি কি করবো? এই ভিডিও অ্যাডটারে পাশাপাশি আমি এটার একটা প্রাইমারি টেক্সট ইউজ করব, এই অর্থাৎ আমার কোম্পানি সম্পর্কে আমি একটা ধারণা দিব। কি কি ধারণা দিব? যে আমাদের কোম্পানি, এটা আমাদের কোম্পানি, এই সার্ভিস গুলো আমাদের কোম্পানিতে আছে। যেমন আমি হচ্ছে প্রাইমারি টেক্সট দিতে পারি যে কেএসআই রিসার্চ, দেন হচ্ছে আইটি কোম্পানি, এটা একটা গ্লোবাল কোম্পানি। সো আওয়ার সার্ভিসেস গুলো দিব। এখানে আমাদের সার্ভিসেস কি গুলো আছে এখানে পয়েন্ট আকারে দিয়ে দেবো। দেন হচ্ছে আমাদের আর কি আছে, আমার কোর্সেস আছে, কোর্সেস আছে এখানে আমরা। সো এরপরে হচ্ছে আবার মানে আমাদের অ্যাডভান্টেজ গুলো, আমাদের কাজগুলো কি কি, এইভাবে আমাদের ব্র্যান্ড যদি এখানে হতো, আমরা একটা এমন কোম্পানি যে যারা হচ্ছে ইলেকট্রনিক্স মিডিয়া, তো আমাদের সার্ভিসেস গুলো কি হবে, বা আমাদের প্রোডাক্ট গুলোর নাম আমরা লিখে দিতাম। সো এইভাবে একটা প্রাইমারি টেক্সট আমরা দিব। দেওয়ার পরে হচ্ছে যদি আরো একটা আমরা টেক্সট অপশন আমরা সিলেক্ট করতে পারি, যদি আমরা আচ্ছা। তো দেন হচ্ছে আমাদের টেক্সট দরকার হচ্ছে না, আমরা এটা দেন হচ্ছে ল্যাঙ্গুয়েজটা আমরা সেট করতে পারবো যে অ্যাড ইউর ওন ট্রান্সলেশন অর অটোমেটিক্যালি ট্রান্সলেট ইউর অ্যাড। এটা আমরা যদি যে কোনো ভাষায় সেটা ট্রান্সলেট করতে চাই, সেটা যেন করতে পারি আমার অ্যাডটাকে। যেন হচ্ছে আমি কি করব, আমার এই কোম্পানিটার এই বিষয়টাকে এখন আমি কি করবো, লাইক কমেন্টস বা আমার এগুলো আছে, এগুলো অপশনটা থাকলো। দেন আমি যদি পাবলিশ ক্লিক করি, তাহলে আমার এটা কমপ্লিট হবে। ঠিক আছে, দিস ইজ অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেইন। সো খুব ইজি। এই ভিডিওটা বিভিন্ন সময় যারা ফেসবুকে ইউজার, তাদের কাছে, যারা আমার এই টার্গেট অডিয়েন্সের মধ্যে পড়বে, তারা এটাকে দেখতে পারবে। তারা এটাকে বুঝতে পারবে যে এই কোম্পানিটা, এটা একটা কোম্পানি, কে সাইট, এটা রিসার্চ, তারা এই সার্ভিস গুলো দেয়। তো মোটামুটি মূল উদ্দেশ্য হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, কে সাইট, এটা রিসার্চ কে চিনানো বাংলাদেশে। এটা হচ্ছে আমার মূল থিম। সো এই থিমটা নিয়ে আমি অ্যাওয়ারনেস মার্কেটিংটা করতেছিলাম। আমার মোটামুটি হয়ে গেছে। মোটামুটি মানে কি, আমার হয়ে গেছে, যদিও আমি এটা প্রফেশনালি ক্রিয়েট করিনি, কারণ এটা জাস্ট দেখানোর জন্য আমি ক্রিয়েট করেছি। যদি প্রফেশনাল ক্রিয়েট করতাম, অনেক টেক্সট গুলো একদম অ্যাকুরেটিং, সবগুলো ঠিক থাকতো, অ্যাকুরেট থাকতো। আমার নিচে ওই টেক্সটের একদম নিচে আমার পেজের লিঙ্ক, আমার ওয়েবসাইটের লিঙ্ক, আমার অফিস অ্যাড্রেস, এগুলো আমি ইউজ করতাম। সো
সবকিছু দিলে আমার এটা অ্যাডটাকে ইনফরমেটিভ হতো, অনেকে হয়তো বা দেখতো যে অফিসটা আসলে কোথায়। সো এবং তারা আমার ব্র্যান্ড সম্পর্কে ধারণা পাবে, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। সো আমি যদি এখন পাবলিশে ক্লিক করি তাহলে কি একটা কমপ্লিট হয়ে যাবে। সেখানে আমি এটা অন করে দিচ্ছিলাম। আমার ওয়েবসাইট কোনো ইভেন্ট নেই, দ্যাট মিনস আমি যদি এখানে পাবলিশ ক্লিক করি কি হবে, পাবলিশ হচ্ছে। So, এটা পাবলিশ হয়ে গেছে, আমার কার্ড সবকিছু সেট করা আছে। বাট আমি এটা আবার ডিলিট করে দিব এখানে, যে আদারওয়াইজ আমার এখানে টাকা কাটবে। তো দ্যাটস অল অ্যাবাউট অ্যাওয়ারনেস মার্কেটিং। সবাইকে ধন্যবাদ।